নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি উত্তম দাস, লোকনাথ ইলেকট্রনিক্স, পটুয়াখালী সদর থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, একটা ভিডিও নিয়ে আসলাম আপনার সোনি ব্রাভিয়ার উপরে। আসলে আমরা যারা নতুন টেকনিশিয়ান আছি তারা অনেকে আসলে প্যানেল ইনস্টল করতে পারি না। যেমন সোনি ব্রাভিয়ায় যেমন আমি একটু টিকনটা দেখানোর চেষ্টা করতেছি। এটা দুই কপের একটা টিকন, ঠিক আছে? তো এটা ছিল 2 কপের টিকনটা ছিল, ঠিক আছে? তো এই যে আমি এখনো প্যানেলটা খুলিও নাই, যে দেখানোর চেষ্টা করতেছি একটা কপ এবং এই যে পাশে এখানে একটা কপ। এই যে তো 2 কপের প্যানেলটা। তো যাই হোক, হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে গিয়া আমরা কীভাবে ইনস্টল করব, ঠিক আছে? নতুন প্যানেল আমরা কিভাবে এটা সেট করব। সোনিতে যদি আপনার সেম প্যানেল না লাগান, যেমন অন্য টিভিতে আপনি যে কোনো একটা প্যানেল এলবিডিএস কেবল চেঞ্জ করে লাগাই দিতে পারবেন, কিন্তু সোনির ক্ষেত্রে সেটা হবে না। আপনাকে ডাটা কানেকশন করতে হবে। এই যে তারগুলাই দেখছেন, ঠিক আছে? এই তারগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার ভোল্টেজ, একটা হচ্ছে গিয়া নেগেটিভ, আর দুইটা হচ্ছে গিয়া ডাটা কানেকশন, ঠিক আছে? তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনি ডাটা কানেকশনগুলা পাবেন। এই যে এখানে একটু ভালো করে দেখলে দেখা যাবে। এই যে আমি দুইটা লাগাইছি। এখানে এই দেখেন লেখা আছে SCL এবং এই পাশে লেখা আছে, আমি একটু আবার দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই পাশে লেখা আছে SDA, ঠিক আছে? এই দুইটা হচ্ছে কি আমাদের ডাটা, ঠিক আছে? এই ডাটাটা না দিলে আপনার অন্য প্যানেল লাগাইলে আপনার এই যে মাদারবোর্ড রান করবে না, ঠিক আছে? মাদারবোর্ড অন হবে না, ঠিক আছে? তো এই জন্য আমাদের ডাটাটা দেয়া খুবই প্রয়োজন, ঠিক আছে? তো ডাটাটা আমরা কিভাবে দিব আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যেমন একটু আমরা এলভিডিএস কেবলটাকে একটু সেট করে নেই, ঠিক আছে? এলভিডিএস কেবলটাকে একটু সেট করে নেই। এই আমাদের এলভিডিএস কেবল, ঠিক আছে? এখন আমি তো আমি তো এখানে লাইনটা লাগাই ফেলাইছি। তো এই যে এখানে আমি লাইনটা লাগাই ফেলাইছি, কিন্তু আপনার সাধারণত আপনি যখন এই লাইনগুলো থাকবে না, তখন আপনি কিভাবে বুঝবেন? এই পাশে তো আপনি লেখা দুইটা বুঝলেন, ঠিক আছে? একটা হচ্ছে গিয়া SCL আর একটা SDA, ঠিক আছে? বাট এই পাশে এই যে আপনি ডাটার লাইনটা টানবেন, আপনি মাদারবোর্ডের সাইডে কিভাবে টানবেন? আপনি সেই ক্ষেত্রে করতে পারেন, প্রথমত আপনি মিটারটা কন্টিনিউটি আপনার বাজার মুডে নিয়ে, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। কন্টিনিউটি মুডে নিয়ে তারপরে আপনারা এটাকে টেস্ট করতে পারেন, যে আসলে লাইনটাকে টেস্ট করতে পারেন। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আমরা দেখানোর চেষ্টা করতেছি, মিটারটাকে কন্টিনিউটি মুডে নিলাম, নেওয়ার পর আমরা এফএফসি কেবলটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? লাগানোর পরে এখন আমাদের যে দুইটা লাইন, একটা হচ্ছে SCL, ঠিক আছে, আর একটা হচ্ছে SDA। এই দুইটা লাইন আমরা কিভাবে বুঝবো? আমরা এইখানে তো আমাদের লেখা আছে, একটু দেখানোর চেষ্টা, আমরা এইখানে তো আমাদের লেখা আছে, ঠিক আছে? বাট আমরা এই মাদারবোর্ড সেকশনে কিভাবে বুঝবো? এই জন্য আমরা এই লাইনটাকে খুঁজবো। কিভাবে খুঁজবো? যেমন আমরা এইখানে আমি এটা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। এইখানে যখন লাগানো এটা থাকবে, এইখানে যখন এটা লাগানো থাকবে, ওই থাকা অবস্থায় আপনি এখানে যে SCL এ মিটারের প্রুফটা ধরবেন এবং এই পাশে যে পিন আছে, এই পাশে পিনে আপনি টাচ করবেন, ঠিক আছে? এই পাশের পিনে আপনি টাচ করলে মিটারটা একটা কন্টিনিউটি, এই যে দেখেন এটা কন্টিনিউটি হচ্ছে। কিন্তু আপনি বলতে পারেন এখন হয়তো বা যে আপনার তো তার আগের থেকে টানা আছে। হ্যাঁ, তার আগে থেকে টানা আছে। আপনি দেখেন তার টানা আছে, কিন্তু আপনি যখন তারটা টানা না থাকবে, ঠিক আছে, যখন আপনার এই লাইনটা টানা না থাকবে, তখন আপনি কিভাবে বুঝবেন সেইটার জন্য এই থিওরিটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আর আপনার যদি মুখস্থ থাকে তাহলে তো কোনো কথাই নাই, ঠিক আছে? সো আপনি এইভাবে এইটা একটা আপনার সব থেকে সহজ একটা ট্রিক, ঠিক আছে? আপনার এটা বোঝার একটা সহজ ট্রিক। তো আমরা আরেকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করতেছি। তারপর আপনি SCL এই দুইটা এখানে কন্টিনিউটি যেটা হবে ওই লাইনটা আপনি টেনে দিলেই হবে, আপনি যদি না বুঝেন, বেশি কিছু না বুঝতে চান, ঠিক আছে? এবং আপনি কি করবেন, একটা নেগেটিভ দিবেন এখানে, একটা নেগেটিভ দেওয়ার পরে, এবং আপনি এখানে 12 ভোল্ট, এই যে 12 ভোল্ট ইন হয়েছে, একটু দেখানোর চেষ্টা করেন। এখানে এই যে এখানে 12 ভোল্ট ইন হয়েছে এই তারটা, এখানে আপনি 12 ভোল্টটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি দেখেন কোনো কিছুর দরকার পড়বে না, আপনার কোনো ডিসপ্লের কোনো কিছুর দরকার পড়বে না। আমার এটা তো ছিঁড়া,
ঠিক আছে। তো ছেঁড়া অবস্থায় আমরা এটাকে লাইন দিব। আপনারা যারা সোনি ব্রাভিয়ার কাজ করেন তারা সাধারণত জানেন যে প্যানেল ছাড়া সোনি ব্রাভিয়া কখনোই স্টার্ট হয় না, ঠিক আছে, ব্লিঙ্কিং চলে যায়, মানে ব্লিঙ্কিং হইতে থাকে, ঠিক আছে। তো আমি এটি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে টিভিটা অন হয়েছে কিনা। আসলে প্যানেলটা ভাঙা আছে, এই যে দেখেন এই প্যানেলটা ভাঙা, ঠিক আছে, এই যে দেখেন প্যানেলটা ভাঙা। তো আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা এই যে ডাটাটা না করতাম, এটা না করলে কিন্তু এই প্যানেলটা কখনোই অন হতো না, ঠিক আছে। মাদারবোর্ডটাই অন হতো না, সরি প্যানেল না, মাদারবোর্ডটা অন হতো না, ঠিক আছে। সোনি ব্রাভি এই ধরনের টেকনিক ইউজ করে। এবং আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়া যে এখন এইখানে আপনি অন্য প্যানেল বা বাজারের যে চায়না প্যানেল আপনি কিভাবে ইনস্টল করবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাকে যেমন এই ধরনের একটা বাজারে এটা কমন একটা এই ধরনের একটা ক্যাবেল পাওয়া যায়, ঠিক আছে। আপনি ক্যাবেলটাকে এখানে লাগাই নেবেন, ঠিক আছে। এই যে ক্যাবেলটাকে এখানে লাগাই নেবেন, যে আমি ক্যাবেলটাকে লাগাই নিলাম। লাগাই নেওয়ার পর আমি বাজারে যে টুকপের যে একটা প্যানেল আছে, যেটা এখন ছোট টিকন দেয় সাথে, এই টিকনটা আমি ইউজ করবো, ঠিক আছে। আমি এখন দেখাবো যে এটা সব ভোল্টেজগুলো আপনারা যারা কাজ করেন ভোল্টেজগুলো যদি আসে এবং ডাটা আপনার ডাটা যদি আপনারা বুঝেন যে ডাটা যেমন 0 - 0 প্লাস 1 - 1 প্লাস, ঠিক আছে, 2 - 2 প্লাস ক্লক প্লাস এইগুলা যদি আপনি মানে বুঝে থাকেন তাহলে আপনি আশা করি বুঝবেন। তো আমি এখন টিভিটা অন করব, অন করে আমি আপনাদের ভোল্টেজগুলো একটু এইখানে এবং মিটারটা একটু একসাথে দেখানোর চেষ্টা করেন। এই যে আমি একটু অন করে নিই টিভিটা, এই যে দেখেন টিভিটা অন হয়ে গেছে, দেখছেন টিভিটা অন হয়ে গেছে। তো আমরা এখন মিটারের দিকে একটু ফলো, আমরা ভোল্টেজগুলো একটু দেখাই। এই যে দেখেন VGS ভোল্টেজ, 31 ভোল্টেজ, এবং VGL ভোল্টেজ -7 ভোল্ট, ঠিক আছে। তারপরে আমার ভি কম, ঠিক আছে। মোটামুটি এই VGL যেহেতু আছে, অন্য ভোল্ট অবশ্যই ওকে আছে। এবং আমরা আরেকটা ডাটার যে এটা আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি ডাটাটা, যেমন হচ্ছে গিয়ে দেখেন অন ভোল্ট 0 - 0 প্লাস, ঠিক আছে। এবং তারপর হচ্ছে গিয়া 1 - 1 প্লাস, ঠিক আছে। তারপরে 2 - 2 প্লাস, তারপরে পরে একটা নেগেটিভ, পরে ক্লক প্লাস ক্লক মাইনাস এটা, তারপরে ক্লক প্লাস, তারপরে 3 - 3 প্লাস। এই যে এখন আমি আপনাকে প্যানেলটাকে ইনস্টল করে ভিডিওটা একটু মানে পুশ করতে হবে, ইনস্টল করে আপনার প্যানেলটাকে সেট করলাম। আমরা এখন পাওয়ারটা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আমরা দেখবো যে এখানে আলোটা আসছে কিনা, বা সেকেন্ড পাওয়ার এই যে চলে আসছে আলোটা। দেখি আমরা স্ক্রিনটা, এই যে দেখেন লেখা চলে আসছে। আমরা একটু সেট করে আপনাদের দেখানোর চেষ্টা, দেখেন সব কিছু মোটামুটি সেট করে ফেলছি। এখন আপনার আমি লাইনটা একটু দিয়ে দেখাচ্ছি। চলে আসছে, স্ক্রিন একদম ক্লিন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, একদম ক্লিন স্ক্রিন। ওকে, আচ্ছা ভালো থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।